গেছে। আমি তো বলেছিলাম যে আমার কাছে কোনো হার নেই। কাল আমার জন্মদিন। ছোটবেলা থেকে আমার যে স্বপ্ন ছিল তা অপূর্ণই থেকে গেল। সেই জন্য আমি যখন দেখলাম যে ঠাম্মি মিষ্টি দিদির জন্য হার রেখে গেছেন, তখন আমি ভাবলাম আমি অল্প সময়ের জন্য সেই হারটা গলায় পরবো। অশ্বিন, এই শহরের সব থেকে বড় জুয়েলারি শপে ফোন কর, বল নিজেদের দোকানের সব থেকে সুন্দর গয়নাটা নিয়ে আসুন। এই পরিবারের ছোট বৌমার জন্মদিন, আর তার সাথে বাড়িতে বড় একটা পার্টিও হবে। মিছরি, অনামিকা কিন্তু কালকের জন্য খুব বড় কিছু প্ল্যান করছে। অনামিকার চাল যত বড়ই হোক না কেন, জয় তো আমাদেরই নিশ্চিত, কারণ আমাদের সঙ্গে আমার মা আছে। ওর যত চাল চালার ওকে চালতে দিন অর্জুন। কাল ওর পর্দা ফাঁস হবেই হবে। জয় দেবী মায়ের। আপনারা দুজন কে? বড়লোক হওয়ার মজা। সব লুটে নেব আমি। হাই বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে মা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। সুখে থাকো। আমাদের দুজনের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। বাবলু, হ্যাঁ, এই চুরিটা যদি আমি করতাম তাহলে বাড়ির সকলে না পোড় মেরে মেরে আমার গাল একেবারে লাল করে দিত। ভগবান ভালো করুন। হ্যাঁ, এই কথাটা ঠিকই বলেছো। আমি ভাবলাম যে এত স্পেশাল একটা মেয়ের বার্থডে, তাকে মলে নিয়ে গিয়ে কি করব, তাই শপিং মলে এখানে নিয়ে চলে এলাম। এখান থেকে যেটা তোমার পছন্দ সেটা নিয়ে নাও। থ্যাংক ইউ মা। আমি তো তোমার জন্যই নিয়ে না না, এসেছি। এরকম করো না। আচ্ছা ঠিক আছে। চলো চলো, যাও আর দেখো। কিছুক্ষণ অতিথিরা চলে আসবে। অর্জুন দাদা আর ঠাকুমা রেডি হয়ে গেছে? ঠাকুমা, অর্জুন দাদা। না লিটল ব্রাদার, আমি এই পার্টিতে জয়েন করব না। আরে কিন্তু কেন? বৌমা, আমরা অনামিকাকে ক্ষমা করেছি, কিন্তু শুধুমাত্র অশ্বিনের মন রাখার জন্য। হ্যাঁ, ঠাকুমা এই কারণেই আমি তোমাদের মুডটা খারাপ করতে চাই না। এই পার্টি থেকে চলে যাচ্ছি, আর তখনই ফিরবো যখন পার্টিটা শেষ হবে। হ্যাঁ, যদি এরা আমার বার্থডে পার্টিতে না যোগ দেয় তাহলে হয়তো আমার বার্থডে সেলিব্রিটি হবে না। আরে অশ্বিন, এ তো কিছু করবেই না। ভাব অনামিকা, ভাব। চলো বড় ঠাম্মি। চল অর্জুন। অর্জুন দাদা। না লিটল ব্রাদার, আজ নয়, একদমই নয়। আরে অর্জুন দাদা। অর্জুন, মাসি দাঁড়ান। দাদা, খিটখিটে অবস্থি, এত ওভার অ্যাক্টিং। বড় দিদাও কম যান না। অনামিকা, তুমি তুমি কোথায় যাচ্ছ? ওই গোটা পরিবার তো একসাথে থাকবে না, তাই বার্থডে পালনের আর মানেটাই তো নেই। তাহলে নিজের পরিবারের সঙ্গে পালন করো ভাইজি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. অনামিকা, হ্যাপি
birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বাকি কাজগুলো বুঝতে পেরেছো তো? ম্যাডাম আপনি যেমন বলেছেন তেমনই হবে। তা সকলে যখন এসেই পড়েছেন তখন কেকটা কাটা যাক। হ্যাঁ কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বার্থডে গার্ল। কি হলো? আমার হাতে খাবে না কেক? আজকের দিনটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না অনামিকা। আর তুমিও মিছরি দিদি। সো গাইজ গাইজ গাইজ, আপনারা সকলেই তো জানেন যে আজকে একজন স্পেশাল পার্সনের বার্থডে, তাই ডান্স তো অবশ্যই হবে। কিন্তু এটা শুধু নর্মাল ডান্স হবে না, ডান্স কম্পিটিশন হবে। আর যেটা জাজ করবে আমাদের বার্থডে গার্ল। হাততালি। আর যেটা স্টার্ট করবে বার্থডে গার্লের বড় যা। আরে বাহ, আরও নাচ ইডিয়েট, এখন তো শুধু ডান্স হচ্ছে, আর একটু পরেই ধামাকাও হবে। নকল কাকা আর এই ঠাম্মা কোথায় গেল? এই দুজন মনে হচ্ছে আমার সব প্ল্যান চৌপাট করবে। লিসেন, রিল্যাক্স রিল্যাক্স। আমি জানি আমি শহরের সব থেকে হ্যান্ডসাম লয়ার, কিন্তু একটু কন্ট্রোল করো। পাগল একটা। এই যো, এটা পড়ে গেছে।
জানি না কোথায় আছে এই দুজন। এতে প্রমাণ হয় যে আত্মীয় আসল হোক বা নকল, প্ল্যান তো নষ্ট করবেই এরা। ঠিক আছে, দেখি। এক্ষুনি তো এখানে ছিল। এই অর্জুন নকল কাকা হয়ে আমাকে বোকা বানাচ্ছিল। এই দুই ইডিয়েটকে তো আমি ছাড়বো না। আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিল। শোনো, মেয়েদের অনুষ্ঠানে এসেছো নাকি? যে আনন্দে নাচছো, যে কাজটা করতে এসেছো সেটা করো। এবার হবে বিশাল বড় ধামাকা, সবাই তাতে পড়বে। ভালো করে শোনো তোমায় কি করতে হবে। মিউজিক অফ, মিউজিক অফ, মিউজিক অফ। সরি গাইজ, সরি সরি সরি। আপনারা সকলে ভাবছেন এটাই যে আমি কেন মিউজিক অফ করি। ইয়েস ইয়েস, সেটাই ভাবছিলাম। আমি আপনাদের সকলকে সেলিব্রেট করার আরো একটা সুযোগ দিতে চাই। আর সেই সুযোগটা কি? উইনার অ্যানাউন্স করা হবে। আর এই উইনার যে অ্যানাউন্স করবে সে হলো আমার বিউটিফুল ওয়াইফ অনামিকা। অনামিকা, জোরে হাততালি। হে ভগবান! অর্জুন, অর্জুন, আপনার আপনার আঘাত লেগেছে। অর্জুন, আপনি? আমি ঠিক আছি। অর্জুন, রিল্যাক্স রিল্যাক্স, আমাদের আপনি কিচ্ছু আমাকে হবে না। বাঁচিয়ে নিলেন। রিল্যাক্স। অ্যাজ অলওয়েজ। বেশি চালাকি নয়, না হলে এখন তো আমি শুধুমাত্র গুলিটাই করেছি, এবারে কিন্তু রক্ত বন্যা বইবে। এক সেকেন্ড। আমাদের মধ্যে কেউ কিচ্ছু করবে না। আপনারা ওই গয়না নিতে এসেছেন তো? আপনাদের যা দরকার আপনারা নিয়ে যান, কিন্তু শুধু আপনারা আমার পরিবারকে আর এই নির্দোষ মানুষগুলোকে কিচ্ছু করবে না, কোনো আঘাত করবে না। হ্যাঁ, আপনাদের যত গয়না চাই সব নিয়ে চলে যান, কিন্তু আমাদেরকে ছেড়ে দিন। আমাদের কিচ্ছু করবেন না প্লিজ। আমি জানতাম যে মানুষের প্রাণের মূল্য তোর কাছে কি, কিন্তু এই সম্পত্তি আমার প্রাণ। তুই এদের জন্য চিন্তা কর আর আমি সম্পত্তির। আমার প্রাণ তো আমি সঙ্গে নিয়েই যাব। এদিকে আয়।
আসল গয়নাগুলো তো ওই ব্যাগটায় রয়েছে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসল জিনিস অর্জুন আগে থেকেই সরিয়ে ফেলেছে আর আমার কপালে জুটবে ফুটো করি। এই প্ল্যান আমি সাকসেসফুল হতে দেব না। এই হাতটা এত ভারী হলো কি করে? এটা এটা খুলে যাচ্ছে না কেন? কারণ এটা তোর করা কোনো চাল নয়, আমার মায়ের গলার হার অনামিকা। মিছরি, আমি তোকে পোকা মাকড়ের মতো মেঝেতে পড়ে থেকেও তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই প্রয়োজনের অতিরিক্ত মাথায় উঠে গেছিলি, আর সেই জন্যই আমার মা তোকে তোর জায়গাটা দেখিয়ে দিল। আরে ইডিয়েট মিছরি, তুই এবার কমেডিটা বন্ধ করবি? তুই এতক্ষণেও বুঝতে পারলি না যে এটা শুধু আমার মায়ের গলার হার নয়, তার আশীর্বাদ তার মেয়ের জন্য। তুই নিজে উঠতে পারবি, কিন্তু এটাকে ওঠানো তো দূর, সরাতেও পারবি না অনামিকা। আর মায়ের এই আশীর্বাদ শুধুমাত্র তার মেয়েই সামলাতে পারে। জয় দেবী মা। যখন নিজের দ্বারা কিছু হলো না, তখন ভাড়া করা গুন্ডা ডাকলি। এই পছন্দের কাজটা তো তোরই হতে পারে অনামিকা। বল, ওই গুন্ডাদের তুই ডেকেছিস না? বল। এই গুন্ডা ভাড়া করা হলেও এরা আসল গুন্ডা। হ্যাঁ, অর্জুন আর সিনিয়র বুড়ির মতো তো নয়। আসলে আমি বলছিলাম যে নকল কাকা আর নকল ঠাম্মার মতো তো নয়। কি হলো, তোর মুখটা ওরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তুই ভুলে গেছিস আমি আগুন নিয়ে খেলেছি। তুই আমায় তোর এই প্রদীপের শিখার মতো প্ল্যান দিয়ে ফাঁসাবি? হ্যাঁ। শুধু একবার অর্জুনের কাছ থেকে সমস্ত গয়না আমি পেয়ে যাই, তারপর তোদের সবাইকে দেখাচ্ছি। আরে হুমকি দিয়ে সময় নষ্ট করে যে সে নিজে শেষ হয়ে যায় অনামিকা। তোকে তো আমি তুই এখানে আরাম করে চিল কর, ততক্ষণ আমি গিয়ে তোর প্রিয় স্বামী অর্জুনকে মজা দেখিয়ে আসছি। না না না, অর্জুন জানেন না যে ওনার প্ল্যান ফেল করে গেছে। এখন আমি কি করব?
হে ভগবান, ছাড়ো আমাকে, ছাড়ো। মিছরি, তুই এখানে আরাম করে চিল কর। ততক্ষণ আমি গিয়ে তোর প্রিয় স্বামী অর্জুনকে মজা দেখিয়ে আসছি। ওহ, সো সরি। তুই না ওকে ওই ফাইনাল গুড বাইটাও জানাতে পারবি না। না না না, অনামিকা দাঁড়া, দাঁড়া। মা, অর্জুন জানেন না যে ওনার প্ল্যান ফেল করে গেছে। এখন আমি কি করব? আমাদের একটা সুযোগ দাও। সুযোগ নয়, শাস্তি পাবে তোমরা দুজন। এবার বল, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার ভুল হয়ে গেছে। সব শক্তি দিয়ে আজকে আমাকে আটকে দেখাও, কারণ যখন অর্জুনের প্রাণের বিষয় আসে তখন মিছরি শুরু হলে সহজে থামে না। খুব হিরোইন হচ্ছিস নাকি? হ্যাঁ, মায়ের মেয়ে আমি, জয় দেবী মা। থ্যাংক ইউ মা। চিন্তা করবেন না অর্জুন, আপনার মিছরি আসছে।